আপনি যদি সরকারি বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে এক টাকা না দিয়ে স্বল্প সময়ে সরকারি স্বল্প খরচে বাংলাদেশ থেকে সরাসরি ইতালি যেতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। কেননা ডেক্রেটো ফ্লুসি 2026-27 তথা ইতালি গভর্নমেন্টের খসড়া নীতিমালা অনুযায়ী তারা 2026-2027 অর্থ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে প্রায় 1,65,000-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে সিজনাল, নন সিজনাল এবং স্বনির্ভর কোটার মাধ্যমে ইতালিতে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। যেখানে আমাদের রাজনবাব ইউটিউব চ্যানেলের বিগত ভিডিওতে আপনারা কিভাবে ইতালিয়ান সিজনাল কোটায় 95,000 কর্মীর একজন হয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালি যেতে পারেন সেই পরিপূর্ণ বৈধ প্রক্রিয়া দেখিয়েছি। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইতালিয়ান নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। এই ভিসাটির কোটা নির্ধারণ করা হয়েছে 68,000। এই নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এই ভিসায় আপনি আপনার ফ্যামিলিকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে ইতালি নিয়ে যাইতে পারবেন এবং 5 বছর সেখানে বসবাস করার পরক্ষণে সপরিবারে একত্রে আবেদন করতে পারবেন ইতালিয়ান পাসপোর্টের জন্য। হাই ডিমান্ড জবস অনুযায়ী নন সিজনাল ওয়ার্কার হিসেবে আপনি ইতালি যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড কিংবা আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে হোটেল ইন্ডাস্ট্রি থেকে, সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি ক্লিনার, হাউসকিপার কিংবা ফোকলিফট অপারেটর অথবা ওয়্যারহাউস পিক প্যাকেজার কিংবা ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি কেয়ারটেকার, নার্স কিংবা আপনি যদি ডক্টর হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি আইটি অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি ড্রাইভিং রিলেটেড যে কোনো কাজের উপরে দক্ষ হন, সেক্ষেত্রে আপনার জন্য সমপরিমাণ অপরচুনিটি রয়েছে ইতালিতে। এবং ইতালিতে একজন নন সিজনাল ওয়ার্কার হিসেবে আপনি যদি কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড হন, সেক্ষেত্রে আপনার স্যালারি পড়বে মান্থলি 1300 থেকে 1700 ইউরো, যেটা আপনার কোম্পানির নর্মসের উপর নির্ভর করবে, তথা বাংলাদেশি টাকায় 1,70,000 থেকে 2,21,000 টাকা। আপনি যদি হেভি ট্রাক ড্রাইভার ক্যাটাগরিতে পড়েন, সেক্ষেত্রে আপনার বেতন পড়বে 2,34,000 থেকে 3,25,000 টাকার মতো। আপনি যদি একজন ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি পড়বে 1,82,000 থেকে 2,40,000 টাকার মতো। এগুলো আপনার স্টার্টিং স্যালারি ইতালিতে। এর বাইরেও আপনি যদি শিপইয়ার্ড, ওয়েল্ডার, ফিটার হয়ে থাকেন, আপনার স্যালারি পড়বে 1,95,000 থেকে 2,60,000 টাকার মতো। আপনি যদি ওয়্যারহাউস ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্যালারি 1,62,000 থেকে 2,08,000 টাকার মতো স্টার্টিং পড়বে ইতালিতে। এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি ইতালিয়ান নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরির 68,000 শ্রমিকের একজন হয়ে বাংলাদেশ থেকে সরাসরি বৈধভাবে ইতালি যাওয়ার জন্য আপনার কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে 18 থেকে 20 লক্ষ টাকা দিতে হবে না। সরকারি বৈধ প্রক্রিয়ায় স্বল্প সময়ে স্বল্প খরচে ইতালি যাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র সহজ 3টি ধাপ অতিক্রম করতে হবে। যেখানে আপনার প্রথম ধাপ হচ্ছে আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইতালিয়ান একটি কোম্পানি থেকে আপনাকে নন সিজনাল জবের উপর একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে এবং এই জব অফার লেটারের উপর ভিত্তি করে আপনার পরিপূর্ণ ভিসা কার্যক্রমটা সম্পাদিত হবে। ডোন্ট ওয়ারি, আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইতালিয়ান ওই সকল মাল্টিন্যাশনাল কোম্পানি খুঁজে পাবেন যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই সরাসরি জব অফার লেটার প্রোভাইড করার জন্য প্রস্তুত, এবং ওই কোম্পানিগুলো খুঁজে পাওয়ার পর ওখানে কীভাবে আপনি সরাসরি তাদের কাছে জব অফার লেটারের জন্য আবেদন করবেন, সব কিছুই আমরা এই ভিডিওতে আপনাকে প্র্যাকটিক্যালি শিখাই দিব। সো আপনি যখন আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পরিপূর্ণ বৈধভাবে জব অফার লেটারের জন্য আবেদন করে নিজে নিজে জব অফার লেটার সিকিউর করবেন, এর পরক্ষণে আপনার আর কোনো ধরনের কোনো কাজ নেই। বাকি কাজগুলো আপনার জন্য আপনি যে কোম্পানি থেকে জব অফার লেটার পাচ্ছেন সে কোম্পানিটিই করবে, যার মধ্য থেকে কোম্পানির সর্বপ্রথম কাজ হচ্ছে সিপিআই তথা কোম্পানি ইতালির স্থানীয় শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে নিশ্চিত করবে যে এই পদের জন্য, অর্থাৎ যে কাজের জন্য আপনি কোম্পানি থেকে অফার লেটার পাইছেন, ওই কাজের জন্য তারা ইতালিতে কোনো কর্মী খুঁজে পায় নাই। এর পাশাপাশি তারা শ্রম মন্ত্রণালয়ে তাদের কোম্পানির লাইসেন্স এবং আপনাকে বাংলাদেশ থেকে তাদের কোম্পানিতে নিলে যে তারা আপনার বেতন অ্যাকুরেটলি দিতে পারবে, এই সকল যাবতীয় ট্যাক্স ডকুমেন্টেশন তারা গভর্নমেন্ট পোর্টালে লগ করতে হবে। লক করার পরক্ষণে শ্রম মন্ত্রণালয় তাদের সকল ডকুমেন্টেশন ভালোভাবে ক্রস চেক করার পরক্ষণে তাদেরকে একটা ভেরিফাইড নোটারি দিবে। এই নোটারিটা পাওয়ার পরক্ষণেই আপনার কোম্পানির প্রথম কাজ শেষ। এর পরক্ষণে কোম্পানিকে ক্লিক ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতালি যেহেতু কোটা ভিত্তিক পদ্ধতিতে প্রতি বছর সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে,
তাই তারা এই কোটা অনুযায়ী একটা নির্দিষ্ট ক্লিক ডেট দেয়। যে ক্লিক ডেটে আপনার কোম্পানি শ্রম মন্ত্রণালয় থেকে যে বৈধ নথিটি পেয়েছে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য, ওই বৈধ নথি এবং আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ছবি এবং আপনার পাসপোর্টটি সরাসরি সরকারি পোর্টালে সাবমিট করতে হয় চূড়ান্ত বিবেচনার জন্য। সো এটা আপনার কোনো টেকনিক্যালি হ্যাসেল নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই কাজটা আপনার না। আর 2026 টু 2027 অর্থ বছরে আপনি ইতালি যাওয়ার জন্য আপনার কোম্পানি যে ক্লিক ডেটে আপনার সকল ডকুমেন্টস গভর্নমেন্ট পোর্টালে সাবমিট করবে, সেই ক্লিক ডেটটি হচ্ছে 2027 সালের জানুয়ারির 12 তারিখ সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কারদের জন্য, এবং ফেব্রুয়ারির 9 তারিখ হচ্ছে সিজনাল ট্যুরিজম ওয়ার্কারদের জন্য, এবং ফেব্রুয়ারির 16 তারিখ হচ্ছে নন সিজনাল এমপ্লয়ারদের জন্য। তথা আপনারা যারা 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে ইতালি অ্যারাইভ করতে যাচ্ছেন, যেহেতু আমাদের আজকের ভিডিওটি ইতালিয়ান নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তাই আপনাদের ক্লিক ডেট হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ। এই তারিখে আপনাদের কোম্পানি আপনাদের সকল ডকুমেন্টেশন গভর্নমেন্ট পোর্টালে লক করবে। এর আগে আপনাকে কোনো দালাল যদি বলে 2026 সালের মধ্যেই আপনাকে ইতালি পাঠায় দিবে, সেক্ষেত্রে আপনি দালালের মাধ্যমে করতে গেলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ নির্ধারিত ক্লিক ডেটের আগে কোনো ধরনের কোনো মূল্যহস্ত সিকিউর করা কোনোদিনও সম্ভব নয়। ওকে, সো আপনার কোম্পানি নির্ধারিত ক্লিক ডেটে নন সিজনালে আপনার সকল ডকুমেন্টেশন গভর্নমেন্টের কাছে সাবমিট করার পরক্ষণে সরকারি পোর্টাল থেকে সরকারি কর্মীরা আপনার সকল ডকুমেন্টেশন এবং কোম্পানির সকল তথ্য ভালোভাবে যাচাই বাছাইয়ের পরক্ষণে আপনার নামে একটি নুল্লাওস্তা কিংবা সরকারি ওয়ার্ক পারমিট ইস্যু হবে, এবং এই ওয়ার্ক পারমিটে ইস্যু হওয়ার পরক্ষণে আপনার কোম্পানি আপনাকে সরাসরি এই ওয়ার্ক পারমিটটা পাঠায় দিবে, যেখানে আপনার নিজের পার্সোনাল কিংবা ব্যক্তিগতভাবে কোনো লয়ার, কোনো দালাল কিংবা কাউকে 1 টাকা দিয়ে কোনো কাজ করতে হবে না। পরিপূর্ণটা আপনার কোম্পানি নিজ দায়িত্বে নিজ খরচেই করবে আপনাকে রিক্রুট করার জন্য। সো এখন আপনার মনে এই পর্যায়ে একটি কোয়েশ্চেন আসতে পারে যে বর্তমানে 2026 সাল চলতেছে, তাহলে আপনার ক্লিক ডেট কেন 2027 সালের জানুয়ারিতে হবে? এটার কারণ হচ্ছে গভর্নমেন্ট কোটা ভিত্তিক আওতায় ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে। সো 2025 সালে যে সকল মানুষজন জব অফার লেটার পাইছে তাদের ক্লিক ডেট ছিল 2026 সালের 12 ফেব্রুয়ারি, এবং আপনারা যারা 2026 আবেদন করবেন তাদের ক্লিক ডেট হচ্ছে 2027 সালে। সো এই নর্মসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এর আগে যদি কোনো দালালকে আপনি 30 কোটি টাকাও দেন, সে কোনোভাবেই আপনাকে পৌঁছাতে পারবে না। ওকে, সো আপনি ভ্যালিড জব অফার লেটার পাইছেন এবং সেটার উপর ভিত্তি করে আপনার কোম্পানি থেকে আপনি আপনার নুল্লাওস্তা কিংবা ওয়ার্ক পারমিটটাও পাইছেন। এর পরবর্তীতে আপনি বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে একটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেখানে আপনার সকল ডকুমেন্টেশন লক করবেন এবং নির্ধারিত ডেটে আপনার আঙুলের ছাপ প্রদান করেই আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা পেয়ে যাবেন, এবং এই পরিপূর্ণ সরকারি বৈধ প্রক্রিয়ায় আপনার খরচ হবে ওয়ার্ক পারমিটের স্ট্যাম্প ফি, যেটা মালিক বহন করবে মাত্র 2000 টাকা, বিএফএস গ্লোবালের লজিস্টিক চার্জ মাত্র 3500 টাকা, অফিসিয়াল এম্বাসি ভিসা ফি মাত্র 116 ইউরো তথা 15,000 টাকা, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স 4700 টাকা। ডোন্ট ওয়ারি, এই বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, মেডিকেল চেক আপ, এটা কোনটা কোথা থেকে করবেন সব কিছুই আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখাই দিব। এর পরক্ষণে আপনার মেডিকেল চেক আপ 4000 টাকা, বিমান টিকিট মাত্র 60 থেকে 80,000 টাকা, এবং আপনার পকেট মানি হিসেবে আপনার 40 থেকে 50,000 টাকা আপনার সাথে ক্যাশ রাখবেন। সব মিলিয়ে আপনার খরচটা মাত্র 1,37,000 থেকে 1,67,000 টাকার মধ্যেই থাকে, যেখানে দালাল কিংবা এজেন্সির মাধ্যমে এই পরিপূর্ণ প্রসিডিউরটা সম্পাদন করতে গেলে তারা আপনাদেরকে শুধুমাত্র জব অফার লেটার এনে দিতেই 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে যেত, এবং ওভারঅল প্রসিডিউরে আপনাদের থেকে 18 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেত, যেখানে পরিপূর্ণ প্রসিজার কস্ট মাত্র 1,30,000 টাকার মতো। এর বাইরেও আপনি ইতালিতে পৌঁছানোর পরক্ষণে আপনাদেরকে সর্বপ্রথম রেসিডেন্স পারমিট নিতে হবে। সেটির জন্য আপনার 10 থেকে 15,000 টাকার মতন একটি খরচ আছে, যেখানে আপনার পোস্ট অফিস কিট ফর্ম সাবমিশন ফি 30 ইউরো, ইলেকট্রনিক রেসিডেন্স পারমিট কার্ড প্রিন্টিং ফি 70 ইউরো, এবং আবেদনের রেভিনিউ স্ট্যাম্প মাত্র 16 ইউরো। টোটাল আপনার ইতালিতে যাওয়ার পরক্ষণে আরও এক্সটার্নাল 15,000 টাকা খরচ পড়বে। সো মাত্র 1,50,000 টাকার মধ্যেই ইতালি বাংলাদেশ থেকে সরকারি বৈধভাবে যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন সর্বপ্রথম একটি ইতালিয়ান কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার, কারণ ওই জব অফার লেটার উপর ভিত্তি করেই আপনি আপনার এই পরিপূর্ণ ওয়ার্ক পারমিট ভিসাটা পাচ্ছেন। তো চলুন প্র্যাকটিক্যালি ধাপে ধাপে দেখিয়ে দিই কিভাবে আপনি সর্বপ্রথম আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইতালিয়ান ওই সকল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খুঁজে পাবেন যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে, এবং কিভাবে সেখানে আপনি আপনার বৈধ জব অফার লেটারের জন্য আবেদন করবেন, এর পরবর্তী ধাপগুলো কিভাবে নিজে নিজে সম্পাদন করবেন, A to Z সব কিছুই আমরা এই ভিডিওতেই শিখাই দিব।
তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবভিয়াসলি প্রেস করে রাখবেন, কেননা ইউটিউবে রাজনবাব ইউটিউব চ্যানেলের ভিডিও সব থেকে বেশি পরিমাণ চুরি করে বিভিন্ন ধরনের দালাল এবং বিভিন্ন ধরনের প্রতারক ভিডিও ক্রিয়েট করে এমন ইউটিউব চক্র। সো তাদের হাত থেকে বাঁচার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, সো ইতালিতে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটি ভ্যালিড জব অফার লেটার। সো সেই ভ্যালিড জব অফার লেটার পাওয়ার জন্য আমরা উইবিল্ড নামক ইতালিয়ান একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চলে আসছি, যারা কিনা প্রতি বছরই নন সিজনালে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্রুট করে তাদের কোম্পানিতে। সো এই উইবিল্ড নামক মাল্টিন্যাশনাল কোম্পানিটার মতো আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন, আপনার কর্মদক্ষতা অনুযায়ী এরকম ইতালিয়ান যে সকল কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে সেই সকল কোম্পানির ডিটেল লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সিম্পলি সেখান থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি ফিল্টার করে সরাসরি এরকম কোম্পানির মাদার পেজে চলে আসতে পারবেন। এবং মাদার পেজে আসার পর ওখানে স্ক্রল করে একদম নিচে আসলেই আপনারা এখানে কন্ট্যাক্ট আস একটি অপশন পাবেন প্রত্যেকটা কোম্পানিতেই। সো আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন, আপনি ওই কোম্পানিতে যাওয়ার পর ওখানে কন্ট্যাক্ট আসে তাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করবেন এবং এই ইমেলটির থ্রুতেই আপনাদেরকে এই কোম্পানির কাছে আপনার জব অফার লেটারের জন্য আবেদন প্রণালীটা প্র্যাকটিক্যালি সম্পাদন করতে হবে। আমি আবারও বলতেছি, আপনার কর্মদক্ষতা হোক ড্রাইভার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ডক্টর, আইটি ইঞ্জিনিয়ার কিংবা হোয়াট এভার যাই হোক না কেন, নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য কোম্পানির ডিটেল লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রিতেই দেওয়া আছে। ওকে, সো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি অ্যানালাইসিস করে তাদের ইমেলটি কপি করে সরাসরি আপনার ইমেলে চলে আসবেন। আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইমেলের মধ্যে একটি সাবজেক্ট লিখবেন। সো যেহেতু এটা কনস্ট্রাকশন কোম্পানি, আমরা এখানে লিখেছি অ্যাপ্লিকেশন ফর নন সিজনাল কনস্ট্রাকশন পজিশন ইন ইউর কোম্পানি। এরপর ওখানে আপনি সিম্পলি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং এর পাশাপাশি একটি ভ্যালিড ইউরোপিয়ান রিজুমে অ্যান্ড কভার লেটার অ্যাটাচড করে দিবেন আপনার জব অফার লেটার অ্যাপ্লিকেশন করার জন্য নির্ধারিত কোম্পানিতে। অবশ্যই স্ক্রিনে শো হওয়া এই রিজুমে অ্যান্ড কভার লেটারটির উপরেই আপনার জব অফার লেটার পাওয়া না পাওয়া সব কিছু নির্ভর করবে। তাই আপনার কারেন্ট রিজুমেটা ঠিক আছে কিনা স্ক্রিনে শো হওয়া আমাদের এই ভিডিওটি দেখে প্র্যাকটিক্যালি যাচাই বাছাই করে নেবেন। এই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আপনার কাছে কোনো ধরনের কোনো রিজুমে কভার লেটার না থাকলে আপনি এই ভিডিওটি দেখে মাত্র 2 মিনিটেই আপনার রিজুমেটা প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিতে পারছেন। সো এই ভিডিওটি দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন। না পারলে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে কমিউনিকেট করলে আমাদের সাপোর্ট টিম আপনাকে প্র্যাকটিক্যালি আপনার লিগ্যাল ডকুমেন্টেশনগুলো ক্রিয়েট করে দিবেন নির্দিষ্ট একটা রেমুনারেশনের ভিত্তিতে। ওকে, সো প্র্যাকটিক্যালি আপনি আপনার জব অফার লেটার অ্যাপ্লিকেশন করার জন্য সকল ডকুমেন্টেশন অ্যাকুরেটলি গুছিয়ে যখন কোম্পানির এইচআর এর কাছে আবেদন করবেন, এর পরক্ষণেই কোম্পানির এইচআর এর কাছে যদি আপনাকে এলিজিবল মনে হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি তারা একটি ইন্টারভিউর মাধ্যমে ভ্যালিড জব অফার লেটার প্রোভাইড করে দিবে। দেন আপনার প্রথম ধাপের কাজ শেষ, তথা আপনি প্রথম ধাপে আপনি আপনার ভ্যালিড জব অফার লেটারটা রিসিভ করে নিচ্ছেন সরাসরি কোম্পানি থেকেই। এর পরক্ষণে আপনার আর কোনো ধরনের কোনো কাজ নেই। নির্ধারিত ক্লিক দিয়ে আসা পর্যন্ত আপনার কাছে শুধুমাত্র কোম্পানি আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার একটি ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি এবং এর পাশাপাশি আপনার রিজুমে অ্যান্ড কভার লেটার যেটা দিয়ে আপনি কোম্পানির কাছে আবেদন করেছেন, এই তথ্যগুলো অনুযায়ী কোম্পানি আপনার ন্যূনতম পাওয়ার জন্য যে যে ডকুমেন্টেশন প্রসেসগুলো রয়েছে সেগুলো সবগুলো সম্পাদন করবে। দেন নির্ধারিত ক্লিক ডেটে যখন আপনাকে কোম্পানি ন্যূনতম প্রোভাইড করে দিবে, এর পরক্ষণে আপনার চূড়ান্ত এবং ভিসা আবেদনের পালা। সো এই ভিসা আবেদন করার আগে আপনাকে কিছু লিগ্যাল ডকুমেন্টেশন গোছাতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বপ্রধান আপনার একটি 2 বছরের বেশি মেয়াদি পাসপোর্ট। অর্থাৎ আপনি যখন জব অফার লেটার পেয়ে ন্যূনতম পেয়ে ভিসার জন্য আবেদন করবেন তখন সর্বপ্রথম আপনার 2 বছর মেয়াদি একটা পাসপোর্ট থাকতে হবে। এই পাসপোর্টের উপর ভিত্তি করে আপনি এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন। সো পাসপোর্ট নিশ্চয়ই আপনার কাছে আছে। এর পাশাপাশি আপনার লাগবে নুল্লাউস্তা কিংবা ওয়ার্ক পারমিট, যেটা আপনার কোম্পানি সরাসরি আপনাকে প্রোভাইড করবে নির্ধারিত ক্লিক ডেটে আপনার নামে নুল্লাউস্তা কিংবা ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পরক্ষণে। এর পাশাপাশি তৃতীয় ধাপে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড জব অফার লেটার এবং কর্মসংস্থান চুক্তি। সো এটা বেসিক্যালি আপনার ন্যূনতম ওঠার আগেই কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিবে।
যেখানে ইতালিয়ান জাতীয় যৌথ চুক্তি এনসিবিএ অনুযায়ী নির্ধারিত বেতন কাঠামো সংবলিত লেটার কন্ট্রাক্ট পেপার থাকবে। অর্থাৎ আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে আপনাকে তারা চাইলেও কম বেতন দিতে পারবে না। সো এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনার প্রয়োজন একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা আপনি আপনার থানা থেকে নেবেন এবং যেটাকে ইতালিয়ান ভাষায় অ্যাপোস্টিল কিংবা অনুবাদ করতে হবে। সেটা কিভাবে করবেন সেটিও আমরা দেখাবো। ওকে, সো এই সকল ডকুমেন্টসের পাশাপাশি আপনার লাগবে একটা ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে সরাসরি কোম্পানি প্রোভাইড করবে। এর পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং সর্বশেষ আপনার ইউরোপিয়ান সিবি অ্যান্ড কভার লেটার ভিসা অফিসারদের কাছে সরাসরি ভিসার জন্য আবেদন করার জন্য। সো এই ডকুমেন্টসগুলো আপনি আমাদের ওই টিউটোরিয়ালটা দেখে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। ওকে, সো আপনার যখন এই সকল ডকুমেন্টসগুলো আপনার হাতে চলে আসবে, যেখানে 4টি ডকুমেন্টস আপনাকে আপনার কোম্পানি দিবে, বাকিটা আপনার পাসপোর্ট স্ক্যান, পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার সিভি রেজুমে ফাইল। সো আপনার এই ফাইলগুলো কোথা থেকে পাবেন? সর্বপ্রথম আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি আপনার নির্ধারিত থানা থেকেই পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহকারে আপনার যাবতীয় যত নথি আছে বাংলাদেশি, সবগুলো আপনাকে অ্যাপোস্টিল করতে হবে। সেটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্ট লিঙ্ক আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি। এর পরক্ষণে আপনাকে ইতালিয়ান ভাষায় ডকুমেন্টেশন অনুবাদ করতে হবে, সেটির লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। এর পরক্ষণে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালের লিঙ্ক আমরা সরাসরি আপনাকে দিয়ে দিয়েছি। এই সকল ইনফরমেশন কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এবং 5 নম্বরে আপনার মেডিকেল চেক আপ রেজাল্ট বা রিপোর্ট লাগবে, সেটি আপনি কোথা থেকে করবেন সেটির লিঙ্কও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। এবং 6 নম্বরে আপনার একটি ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ভিসাটি পাওয়ার পরক্ষণে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড। এটা বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত এবং এটা রিকমেন্ডেড, এটা অবভিয়াসলি আপনাকে করতে হবে। সেটি কোথা থেকে করবেন সেটির লিঙ্কও আমি এখানে প্রোভাইড করে দিয়েছি। সো মোদ্দা কথা, আপনার জব অফার লেটার পাওয়ার পরক্ষণে ভিসা আবেদন করার জন্য আপনার যতগুলো ডকুমেন্টস প্রয়োজন, সেটা কোন কোন জায়গা থেকে পাবেন, কিভাবে পাবেন, সব কিছুই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্র্যাকটিক্যাল পিডিএফ ফাইল আকারে প্র্যাকটিক্যালি শিখাই দিছি। আপনি সেগুলো দেখে আপনার সকল ডকুমেন্টসগুলা নিজেই অ্যারেঞ্জ করে নেবেন। খুবই ইজি, অনেক কঠিন কিংবা রকেট সায়েন্স না। শুধু ডিসক্রিপশন বক্সটা ভালোভাবে ফলো করলেই আপনার জব অফার লেটার অ্যান্ড মূল্যস্থ আসার পরক্ষণে এই ডকুমেন্টসগুলো আপনি ইজিলি অ্যারেঞ্জ করতে পারবেন। এর পরক্ষণেও কোনো প্রবলেম হলে আপনি সরাসরি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবভিয়াসলি আমরা সেটা সলিউশন দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আপনার কোথায় কত টাকা খরচ হবে সেটা আমরা ভিডিওতে বলেছি এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনার সুবিধার্থে। সো এই ডকুমেন্টেশন সব কিছু আপনার হাতে আসার পরক্ষণে আপনি সিম্পলি বিএফএস গ্লোবালের মাধ্যমে, যেটির লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে সরাসরি ক্লিক করে আপনি ইতালির ভিসাটি পাওয়ার জন্য সরাসরি ইতালিয়ান অ্যাম্বাসিতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং নির্ধারিত ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরক্ষণে আপনাকে অ্যাম্বাসিতে ডাকার পরক্ষণে আপনি সেখানে আপনার যাবতীয় ডকুমেন্টেশন লকের পাশাপাশি যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন সাথে সাথেই তারা 1 থেকে 30 কার্য দিবসের মধ্যে আপনার ভিসার রেজাল্ট আপনাকে প্রোভাইড করে দিবে, যার নাই আপনার হাতে ইতালিয়ান ওয়ার্ক পারমিট ভিসা চলে আসবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। সো আপনার 2026 টু 2027 অর্থ বছরের মধ্যে ইতালি বৈধভাবে যাওয়ার পরিপূর্ণ রোড ম্যাপটি আপনি দেখলেন, প্র্যাকটিক্যালি বুঝলেন এবং শিখলেন। এই অনুযায়ী আপনি আগাই যান, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে টাকা দিতে হবে না। পরিপূর্ণ পদ্ধতি অনুসরণ করলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। আপনার বিদেশ যাত্রা হোক বৈধভাবে, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।